অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষে উপদেষ্টাদের সম্পদ একটু বাড়বে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ প্রয়োজনীয় কিছু সংস্কার করে নির্বাচন দেবে। নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের পর কোনো উপদেষ্টার সম্পদ একটুও বাড়বে না। সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুরুল হোসেন হলে মিলাদুন্নবী উপলক্ষে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম্য ও সম্প্রীতির আদর্শ শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, উপদেষ্টাদের জন্য সম্পদ বিবরণের ফর্ম তৈরি করা হয়েছে। সবাই সেখানে হিসাব দেবে এবং দায়িত্ব ছাড়ার পর আমাদের সম্পদ একটুও বাড়বে না বলে কথা দিচ্ছি, কারণ আমরা একটি আবেগের জায়গা থেকে কাজ করছি। ধর্ম উপদেষ্টা বলেন, এ দায়িত্বে আসার আগে আমার অনেক আয় ছিল, এখন সেগুলো নেই। আমার জীবনের সোনালী অধ্যায়, এই সময় আমি রাষ্ট্রকে সেবা করছি। আ.ফ.ম. খালিদ হোসেন আরও বলেন, এখন হিউম্যান ল, হিউম্যান রাইটস সহ কত আইন তৈরি হয়েছে বিশ্বে, কিন্তু 1400 বছর আগে মহানবী ঘোষণা করেছেন সব মানুষ সমান, কোনো বৈষম্য করা যাবে না। তিনি আমাদের জন্য উত্তম চারিত্রিক নিদর্শন রেখে গেছেন। হিউম্যান রাইটস নিশ্চিত করেছেন আমাদের প্রিয় নবী। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আয়ুব ভূঁইয়া, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোরসালিন নোমানী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম আবদুল্লাহ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ ও সৈয়দ আবদুল্লাহ আহমেদ সহ অনেকে।